السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান, আমাদের লাইভ প্রোগ্রাম আপনার জিজ্ঞাসায় সংযুক্ত আছেন, সকলকে স্বাগত জানাই দ্বীনি ইলমের এই আসরে এবং সকলকে আহ্বান জানাই ইলমে দ্বীনের এই প্রোগ্রামটিকে সম্প্রচারে আপনাদের ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের নির্ধারিত পোস্টের কমেন্ট বক্সে জমা পড়েছিল, সেই সকল প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। কোনো ধরনের ভূমিকার আলোচনা ছাড়াই আমি চলে যাচ্ছি আজকে আমাদের আপনার জিজ্ঞাসার 12তম পর্বে। আজকে সর্বপ্রথম যেই প্রশ্নটি আমাদের সম্মুখে আলোচনার জন্য রয়েছে, রাকিবুল হাসান আইডি থেকে কুমিল্লার এক ভাই, তিনি প্রশ্ন করেছেন যে আমাদের মধ্যে অনেকে প্রিয় জিনিস বা প্রিয়জনকে হারিয়ে অথবা কোনো অপ্রত্যাশিত ঘটনার কারণে ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা ও হতাশায় ভোগে। অনেকে নিজেকে অসহায় ভাবে এবং এমত অবস্থায় আত্মহত্যাও করে ফেলে। কোরআন হাদিসের আলোকে এ সম্পর্কে আলোচনা করলে বিশেষভাবে উপকৃত হব। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা এ বিষয়ে কাছাকাছি বিষয়ে প্রশ্নের উত্তর আলোচনা করেছি। প্রথম বিষয় তো হলো যে হতাশা, ডিপ্রেশন এবং মানসিক দুশ্চিন্তা, এ সকল বিষয়ের জন্য সর্বপ্রথম নিজের বিশ্বাস, আকীদা এবং দৃষ্টিভঙ্গিকে পরিশুদ্ধ করা একান্ত জরুরি। ইসলামের মধ্যে তাকদীরের উপর বিশ্বাসকে অত্যাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে এবং কোরআন এবং হাদিসের অসংখ্য ভাষ্য দ্বারা একথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত যে কোনো ব্যক্তি আকীদায়ে তাকদীর তথা ভালো এবং মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালে যা কিছু রেখেছেন সেটা অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে, ভালো অথবা মন্দ, এর ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ আপদ থেকে মুক্ত করে থাকেন। ইতিহাস, কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য ইতিহাসের উদ্ধৃতি রয়েছে, যার মাধ্যমে দেখা যায় যে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিত্রাণ দিয়ে থাকেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার আহ্বান জানিয়েছেন আল্লাহর দিকে রুজু করার জন্য। কাজেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আস্থাশীল হই, আল্লাহর রহমতের উপর ভরসা রাখি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপর বিশ্বাসী হই। পরকালকে আমরা আমাদের দৃষ্টির সামনে আনি। পরকাল বিশ্বাস, পরকাল এবং আখিরাতের জান্নাত এবং জাহান্নামের যে পরিণাম, সেই পরিণামের প্রকৃত স্মরণ, এটাই মানুষকে তার জাগতিক ডিপ্রেশন থেকে, দুনিয়ার বিভিন্ন দুশ্চিন্তা থেকে একজন মানুষকে পরিত্রাণ দিতে পারে। আমাদের আত্মহত্যার পেছনে যে প্রবণতাটি কাজ করে সেটি হলো মানুষ শুধুমাত্র দুনিয়ার পাওয়া না পাওয়া, দুনিয়ার রাগ এবং ক্ষোভ, পার্থিব এই ক্ষুদ্র জীবনের তার জীবনের হিসাব নিকাশ নিয়েই মানুষ ক্ষান্ত থাকে। আর যখনই তার প্রাপ্তি এবং চাওয়ার মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করে, যখনই সে তার জীবনের
না পাওয়াগুলোকে, তার জীবনের ক্ষোভ দুঃখ আর যন্ত্রণাগুলোকে সে অনুভব করে, তখনই একজন মানুষের অন্তরের মধ্যে এমন ভুল একটি অনুভূতি জাগ্রত হয় যে আমি আমার এই জীবনকে রেখে লাভ কি। কিন্তু একজন মানুষ যদি প্রকৃত অর্থে পরকালের বিশ্বাসকে তার অন্তরের মধ্যে গ্রথিত রাখত এবং পরকালের বিপরীতে, পরকালের তুলনায় ইহকালের জীবন কত ক্ষুদ্র এবং কতটা সাময়িক এ বিষয়ক বিশ্বাস এবং এ বিষয়ক চিন্তা যদি মানুষের মনের মধ্যে জাগরুক থাকতো, তাহলে কোনো মানুষ কখনোই আত্মহত্যার মতো ভয়াবহ পরিণামের দিকে নিজেকে ঠেলে দিতে পারত না। আমি আবারও বলছি, আত্মহত্যা হলো অনেকটাই যারা বিভিন্ন হতাশায় ভুগে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে রাগে, ক্ষোভে, অভিমানে যারা এমনটি চিন্তা করে থাকে যে আমি আর এই কষ্টের জীবন রাখবো না, তাদের অবস্থাটা অনেকটাই আমাদের সেই সুপ্রসিদ্ধ বাংলা প্রবাদের ন্যায় যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়ে পড়া। অর্থাৎ আগুনের উত্তাপ থেকে বাঁচবার জন্য, কড়াইয়ের উপরের আগুনের উত্তাপ থেকে বাঁচবার জন্য কেউ যদি কড়াইয়ের নিচের চুলোর আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তাহলে তার যে অবস্থা হবে, যে ব্যক্তি দুনিয়ার সাময়িক দুঃখ কষ্ট থেকে বাঁচবার জন্য নিজের জীবনকে শেষ করে দিয়ে আত্মহত্যার পথ বেছে নিবে, সেও যেন দুনিয়ার সাময়িক কষ্ট থেকে বাঁচবার জন্য আখিরাতের অনন্তকালের দুঃখ কষ্টকে সে বেছে নিল। হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, যারা এভাবে আত্মহত্যা করে নিজেরা নিজেদের জীবনকে ধ্বংস করবে, তাদেরকে অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। যে যেই প্রক্রিয়ায় আত্মহত্যা করবে তাকে সেই ধরনের সাজা জাহান্নামের মধ্যে বহুকাল পর্যন্ত ভোগ করতে হবে। কাজেই এই বিষয়ের অনুভূতি, পরকাল চিন্তা এবং পরকালের বিপরীতে দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার অসারতা, দুনিয়ার ক্ষয়িষ্ণুতা, এ বিষয়গুলো যখন একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি তার অন্তরের মধ্যে জাগরুক রাখবে, কখনোই সে নিজের জীবনকে নিজ হাতে নিজেকে এভাবে জাহান্নামের পথে ঠেলে দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন নাহিদ হাসান নামক এক আইডি থেকে করা হয়েছে। মুসাফির অবস্থায় কসরের নামাজ পড়তে হয়, কিন্তু আমি এমন একটি চাকরি করি যেখানে প্রতিনিয়তই আমাকে সফরে থাকতে হয়, এক্ষেত্রে কি আমার কসর নামাজই পড়তে হবে? হ্যাঁ ভাই, শরীয়তের মাসালা হলো এমনটি, যদি কোনো ব্যক্তি যদি সফরের অবস্থারত হয়, সফররত অবস্থার অর্থ হলো যে নিজের বাড়ি থেকে বের হয়ে 48 মাইল দূরত্বের কোনো পথ অতিক্রম করবার উদ্দেশ্য নিয়ে যদি সে যাত্রা শুরু করে এবং পথিমধ্যে কোথাও একাধারে 15 দিন পর্যন্ত অবস্থান করার নিয়ত না করে কোনো এক এলাকায়, কোনো এক বসতিতে, তাহলে সে মুসাফির থাকে। কোনো এলাকায় যদি 15 দিন বা ততোধিক দিন একসঙ্গে অবস্থান করার উদ্দেশ্যে অবস্থান শুরু করে দেয়, তাহলে সেই এলাকায় সে আর মুসাফির থাকে না, সে মুকিম হয়ে যায়। কাজেই আপনি যেভাবে বললেন যে আপনার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অব্যাহত যাত্রার উপর থাকতে হয়, কোথাও 15 দিন আপনাকে স্টে করতে হয় না বা করার সুযোগ হয় না, তাহলে এভাবে যদি আপনি মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও যদি যাত্রাপথে ব্যস্ত থাকেন বা যাত্রাপথে থাকেন, তাহলে আপনি সবসময় মুসাফির থাকবেন এবং সবসময় আপনাকে কসরের নামাজ আদায় করতে হবে। মাবরুর আহমেদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কোন নবজাতক বা শিশু যদি অমুসলিমের ঘরে জন্ম নেওয়ার পর মৃত্যুবরণ করে, তাহলে তাকে মুসলমানদের কবরে দাফন করা যাবে? অমুসলিম শিশু যতদিন পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক থাকে, ততদিন পর্যন্ত শিশু দুনিয়ার বিধান অনুযায়ী সে তার পিতামাতার অনুগত হয়। কাজেই সেক্ষেত্রে সেই ইসলামের মূলনীতির আলোকে মুসলমানদের শিশু সে মুসলিম পিতামাতার অনুগত হবে, অমুসলিমের শিশু অমুসলিমের অনুগত হবে। পিতামাতার মধ্য থেকে যে কোনো একজন যদি মুসলিম হয়ে যায়, তাহলে অপ্রাপ্ত বয়স্ক শিশুরা
বাবা অথবা মা যে ইসলাম গ্রহণ করবে তার অনুগত হিসাবে তারাও মুসলিম গণ্য হবে। কিন্তু যদি পিতামাতা উভয়ই অমুসলিম থাকে তাহলে সেই শিশু পার্থিব বিধানের আলোকে পিতামাতার অনুগত হিসেবে অমুসলিম গণ্য হবে এবং সে মৃত্যুবরণ করলে তার মৃত্যু পরবর্তী যেই আনুষ্ঠানিকতা বা যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো অমুসলিমদের মতোই তার সঙ্গে সম্পন্ন করা হবে। সুতরাং এই ধরনের শিশুকে মুসলমানদের কবরস্থানে মুসলিমদের রীতি অনুযায়ী মুসলিমদের মতো করে তাকে কবর দেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, অমুসলিমদের শিশু যারা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের পরকালে তাদের কি বিচার হবে সেটি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। মোহাম্মদ মাজহারুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে এক ভাই তার এই আইডি থেকে প্রশ্ন করেছেন, আমি যদি কোনো নায়ক নায়িকাকে ফেসবুকে অনুসরণ করি, ফলো করি, লাইক দেই, বাস্তব জীবনে অনুসরণ না করি, তাহলে কি আমার গুনাহ হবে? প্রিয় দর্শক, ফেসবুক এটি কোনো কল্পনার জগৎ নয়, অথবা এটি কোনো অবাস্তব কোনো জগৎ নয়। ফেসবুক বলি, টুইটার বলি, ইউটিউব বলি, আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এগুলো অত্যন্ত কার্যকর, ইফেক্টিভ মাধ্যম, এবং এর মাধ্যমে একজন মানুষের কতটা জনপ্রিয়তা, তার কতজন অনুসারী রয়েছে, কারা কারা তাকে অনুসরণ করে, কারা কারা তাকে পছন্দ করে, সব বিষয়গুলো ফুটে উঠে এবং এগুলো বাস্তব জীবনের একটা আয়নাস্বরূপ। কাজেই এখানে যারা বিপদগামী, যারা অন্যায় পথে, পাপের পথে পরিচালিত, বা যারা পাপের পথে মানুষকে আহ্বান করে, গুনাহের পথের দিকে মানুষকে ডাকে, সাধারণত যারা বিভিন্ন এই ধরনের সিনেমা, নাটক ইত্যাদিতে অভিনয় করে থাকে, তাদের এই কার্যক্রমগুলো সম্পূর্ণ গর্হিত এবং শরীয়তে নিষিদ্ধ কাজ হয়ে থাকে, এবং তাদের জীবনাচার সেরকমই হয়ে থাকে। সুতরাং তাদেরকে যদি কেউ, তাদের ফলোয়ার যারা হবে, লাইকার যারা হবে, লাইক মানে তাকে পছন্দ করা, ফলো তাকে অনুসরণকারী হিসাবে নিজের নাম তার ফেসবুক তালিকায় অন্তর্ভুক্ত করা, তো এই জাতীয় কাজ যদি কেউ করে তাহলে তার পরিণাম কি হবে এবং তার বিধান কি হবে, এজন্য আমরা কোরআনে পাকের সূরাতুল ইসরা থেকে ৭১ নম্বর আয়াতটি উদ্ধৃত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ বলছেন, কিয়ামতের দিবসের কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়ে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, যে আমি সেদিন প্রত্যেক ব্যক্তিকে ডাকবো, বিইমামিহিম তার অনুসরণীয়র সাথে, অর্থাৎ যে যাকে অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সঙ্গেই আহ্বান করবেন, ডাকবেন। কাজেই কাকে নিজের অনুসরণীয় আমি আপনি বানাবো, সেটা আমাকে অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। আমি পৃথিবীতে যাকে অনুসরণীয় বানাবো, কিয়ামতের দিন আল্লাহ পাক যখন তাকে ডাকবেন তো তার সঙ্গে আমাকেও ডাকবেন। এটাই কোরআনে পাকের এই আয়াতের অনেক মুফাসসিরিনদের ব্যাখ্যা, যে কুল্লা উনাসিন বিইমামিহিম, যে প্রত্যেক ব্যক্তিকে তার অনুসরণীয়, যাকে সে অনুসরণ করত, যার অনুসারী সে ছিল, তার সঙ্গে তাকে আল্লাহ পাক ডেকে তার হিসাব কিতাব করবেন। কাজেই আমাদের অনুসরণীয়তে এমন ব্যক্তি হবে আমি যার সঙ্গে কিয়ামতের দিন হাসরের মাঠে উপস্থিত হতে চাই। কাজেই যদি নায়ক নায়িকা কারো কাছে মনে হয় যে হ্যাঁ আমি কিয়ামতের দিন তার সঙ্গে আল্লাহর সাথে উপস্থিত হতে চাই এবং তার এই কার্যক্রমগুলো আমার কার্যক্রমের মতো করে আমি সেখানে উপস্থাপিত হোক, এটা আমি চাই, তাহলে তারা তাদেরকে লাইক বা ফলো করতে পারেন। কিন্তু কাজেই এখানে ফেসবুক জগৎ বা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সবগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিসাবের মধ্যে আনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বিভিন্ন জায়গায় বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ দিয়ে কোনো কথা যদি উচ্চারিত হয়, আ'লামু খাইনাতাল আ'য়ুন,
মানুষ চোখ দিয়ে যদি কোনো কিছু দেখে, হাত দিয়ে যদি কোনো কিছু করে, এই সবগুলোই মানুষের আমলনামার মধ্যে সংগৃহীত হয় এবং সবগুলোরই হিসাব হবে। কাজেই আমি যাকে লাইক করব, যার ফলোয়ার হিসাবে নিজের নাম লিপিবদ্ধ করব, আমাকে স্মরণ রাখতে হবে যে কিয়ামতের দিন আমাকে তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে হাসরে একত্রিত করবেন। কাজে এটা কোনোভাবেই বৈধ হবে না। যারা নিজেদের ফেসবুক টাইমলাইনে অথবা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার প্রচার করে, পাপাচারের প্রচার যারা করে, যারা খোদাদ্রোহিতা, শরীয়ত নিষিদ্ধ হারাম, জেনা, ব্যভিচার, পর্দাহীনতা, অশ্লীলতার যারা আহ্বানকারী, তাদের সেই সকল কাজের সাথে নিজে লাইক করা, তাদেরকে ফলো করা, এটা কোনো মুমিনের জন্য হালাল হবে না, জায়েজ হবে না। ইসমাইল আহমদ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। কি কি করা যাবে আর কি কি করা যাবে না, তাছাড়া এ সময়ের আমলগুলোর ফজিলত সম্পর্কে আলোকপাত করলে উপকৃত হব। প্রিয় দর্শক, আজকে আমরা জিলকাদ মাসের 29 তারিখ অতিক্রম করলাম। আজ বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ উঠেছে বলে আমরা এখনো সংবাদ পাইনি। যদি চাঁদ উঠে থাকে তাহলে তো আজকে ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। চাঁদ না উঠে থাকলে আগামীকাল জিলকাদের 30 তারিখ আমরা আরও একটি দিন পাব এবং জিলহজ মাস শুরু হতে আমাদের আরও কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই সময়টায় যদি আমরা জেনে নেই যে আমাদের সম্মুখে জিলহজ মাসের যে মাস রয়েছে, জিলহজ মাসের যে 10 দিন রয়েছে, 10 তারিখ রয়েছে, এর গুরুত্ব এবং এর তাৎপর্য সম্পর্কে। প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াল ফজর যে নাজিল করেছেন, সেই ওয়াল ফজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বস্তুর নামে, কোনো জায়গার নামে, কোনো সময়ের নামে শপথ করেন, তো এটা সেই জিনিসের, সেই জায়গার, সেই সময়ের গুরুত্ব এবং তাৎপর্য বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভাতের সময়ের কসম খেয়ে শপথ করেছেন, প্রভাতের সময়ের গুরুত্ব বুঝে আসলো। ওয়া লায়ালিন আশর, এবং 10টি দিনের শপথ আল্লাহ পাক করেছেন। সেই 10 দিন হলো অধিকাংশ মুফাসসিরিনদের ব্যাখ্যা অনুযায়ী জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম 10টি দিন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে সহিহ বুখারী শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করাটা যত বেশি প্রিয়, আর কখনোই আল্লাহ পাকের নিকট নেক আমল করাটা এত বেশি প্রিয় নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যখন বান্দা জিহাদ করে, তো সেই জিহাদের সময়ের আমলও কি এতটা বেশি প্রিয় নয়? আল্লাহর নবী বললেন যে না, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা আল্লাহর কাছে যত বেশি প্রিয়, আল্লাহর পথে জিহাদের রাস্তায়ও নেক আমল অত বেশি প্রিয় নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদে নিজের জানমাল নিয়ে রওনা হওয়ার পর সে সেখানে শাহাদাত বরণ করলো এবং তার সমস্ত মালগুলো যা নিয়ে সে বেরিয়েছিল সেই মালটাও আল্লাহর রাস্তায় ব্যয়িত হয়ে গেল, সে ব্যক্তির কথা ভিন্ন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝছি যে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেলে সেই আমলটা যত বেশি প্রিয়, তার চেয়েও বেশি আল্লাহর নিকট প্রিয় হলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত প্রথম 10 দিন নেক আমল করা। এই 10 দিনের নেক আমলের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা, এটা আমাদেরকে একথার বার্তা দিচ্ছে যে এই দিনগুলোতে নেক আমল করা কতটা বেশি প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট। প্রশ্ন হলো যে এই দিনগুলোতে আমরা কি আমল করব আর কি করব না। প্রিয় দর্শক, এই দিনগুলোতে যে সকল আমলগুলোর কথা বলা হয়েছে, প্রথম তো হলো হাদিসের মধ্যে বলা হয়েছে আল আমালুস সালেহ, নেক আমল আল্লাহর নিকট প্রিয়। তো এই নেক আমল আমরা যেটাই করি, এমনিতেও জিলহজ মাসের প্রথম দশক এমন সময় যে এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মৌলিক সবগুলো বিধানের একটা সমন্বয়
ঘটিয়ে দিয়েছেন। বছরে আর কোনো সময় একটা সময়ে এত আমল করার অবকাশ নেই। যেমন জিলহজ মাসের এই 10 দিনের ভিতরেই বান্দা অনেকগুলো আমল করে, সবগুলো ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ আমল এখানে একত্রিত রয়েছে। যেমন প্রথম আমল হলো যে সালাত বা নামাজের বিধান, এখানে নামাজ রয়েছে। দ্বিতীয় হলো সওম তথা রোজার বিধান। জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিন পর্যন্ত, অর্থাৎ ইয়াউমুন নাহার ঈদের আগের দিন পর্যন্ত 9 দিন পর্যন্ত নফল রোজা রাখা যায়, নফল রোজা রাখা উত্তম। বিশেষ করে ইয়াউমে আরাফাত, জিলহজ মাসের 9 তারিখের রোজা, এটি অনেক বেশি ফজিলতের রোজা। কাজে এই 10 দিনের নামাজও রয়েছে, রোজাও রয়েছে। এই 10 দিনে হজ রয়েছে। 9 তারিখে ইয়াউমে আরাফায় হজের মূল রুকন আদায় করতে হয়। এর আগে মিনায় থাকতে হয়। 10 তারিখে জামরা করতে হয়। তারপরে তাওয়াফে জিয়ারত করা হয়। তারপরে 10 তারিখে নাহার করা হয়। 10 তারিখে উকুফে মুজদালিফা করা হয়। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই হজের মূল আমলগুলো হয়ে যাচ্ছে। তাহলে নামাজ গেল, রোজা গেল, হজও এখানে জমা হলো। এবং এই দিনগুলোতে যদি কেউ যাকাত দেয়, সাদাকা করে, তাহলে মালের আমলও এই সময়টায় জমা হয়ে গেল। অর্থাৎ সেই হিসেবে দেখা যাচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমল জিলহজ মাসের প্রথম 10 দিন। যাকাত না দিলেও নফল সাদাকা যদি কেউ দেয়, তাহলে সমস্ত আমলগুলোই এই সময়টায় একত্রিত হয়ে যাচ্ছে। এটা একটা কারণ যে এই সময়ের তাৎপর্যের। কাজেই যে প্রশ্ন ছিল যে এই সময়ে বান্দা কি আমল করবে, এই প্রশ্নের প্রথম জবাব তো হলো এই সময়ে সব ধরনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয়। কাজে এই সময়ে বান্দা সব ধরনের নেক আমলই করবে। যদি কারো পক্ষে হজে যাওয়া সম্ভব হয় তাহলে সে হজ করতে যাবে। হজের আগে জিলহজ মাসের এই সময়টায় উমরা করার সুযোগ থাকলে উমরা করবে। হজ এবং উমরা করার সুযোগ রয়েছে, হজ এবং উমরা করতে পারে, 1 নম্বর। দ্বিতীয় হলো নামাজগুলো সুন্দরভাবে আদায় করবে। নামাজ তো ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজের পাশাপাশি এই সময়টা যত বেশি সম্ভব নফল আমল করবে, নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে। 3 নম্বর হলো নফল রোজা রাখবে। বিশেষ করে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ ঈদের আগের দিন নফল রোজা রাখবে। এই একদিনের নফল রোজার দ্বারা ইনশাআল্লাহ 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। চতুর্থ হলো এই দিনে সাদাকা এবং যাকাত দিবে। যাকাত যদি না দিয়ে থাকে যাকাত দিবে। যাকাত দেওয়া থাকলেও বিপুল পরিমাণ সাদাকা আদায় করতে পারে এই সময়টায়। তাহলে সব ধরনের নেক আমল করার চেষ্টা করবে এই সময়টায়, কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে নেক আমল অনেক বেশি প্রিয়। প্রিয় দর্শক, এই গেল আমরা এই সময়টায় কি করব। এই কয়েকটা যে কোনো নেক আমল করব, 1 নম্বর। 2 নম্বর হলো বিশেষভাবে কিছু নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এই সময়টায়। যেমন হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আমল বর্ণিত রয়েছে যে ওনারা এই সময়টায় বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর পড়তেন। তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ বলা, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকির, এই ওয়াজিফা আদায় করা উচ্চ স্বরে, ওনারা উচ্চ স্বরে আদায় করতেন। এবং একজন থেকে আরেকজন এভাবে এই ঘর থেকে বাইরে গোটা বাজার এবং গোটা এলাকা এই সময়টা আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়ে উঠত। প্রিয় দর্শক, কাজেই আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। তাহলে এটা গেল নেক আমলের এই হলো বিশেষ একটা বিষয় যে আমরা এই আমলগুলো করব। একটা হলো যে নফল নামাজ আদায় করব, দ্বিতীয় হলো নফল রোজা রাখবো, বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা, তৃতীয়ত হলো যে নফল সাদাকা এবং যাকাত দেওয়ার থাকলে যাকাত এবং দান খয়রাত এগুলো করব, হজ এবং উমরা করার সুযোগ থাকলে এগুলো করব। এই আমলগুলো করতে হবে, করা যাবে বা করা উত্তম হবে। এরপরে হলো এই সময়টায় বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল এবং তাকবীর আদায় করা। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বিশেষ প্রিয় আমল এই সময়টায়।
এরপরে হলো ইয়াউমে আরাফার দিন, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে ইলা আখির আইয়ামিত তাশরিক, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর নারী এবং পুরুষদের জন্য একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আদায় করা এটা ওয়াজিব। কাজেই আইয়ামে তাশরিক জিলহজ মাসের 9 থেকে 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিকগুলো পড়তে হবে, এটা পড়া ওয়াজিব। এই হলো জিলহজ মাসের আমল, করতে হবে বা করা যাবে এই কাজগুলো। আর যেটা করা যাবে না করা উত্তম সেটা হলো যারা বিশেষ করে কোরবানি করার নিয়ত করেছেন, কোরবানি যারা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা কোরবানি আদায় করতে চায়, যারা কোরবানি দিতে চায়, তারা যেন জিলহজের চাঁদ উঠবার পর থেকে তাদের চুল, মোচ, নখ এগুলো ইত্যাদি অবাঞ্ছিত পশম, লোম এগুলো যেন আর কর্তন না করে, এগুলো যেন না কাটে, বরং এই অবস্থায় তারা থাকবে হাত্তা ইউদাহিয়া, কোরবানি করার আগ পর্যন্ত। কোরবানি করার পর তারপর নিজের এই সকল অবাঞ্ছিত পশম, চুল ইত্যাদি, নখটক এগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এইভাবে জিলহজের একেবারে কোরবানি পর্যন্ত থাকবে। আর জিলহজের এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। মা আমিল ইবনু আদম ইয়াউমান নাহার আফযালা মিন ইহরাকিদ দাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, জিলহজ মাসের 10 তারিখ ইয়াউমুন নাহারে বান্দা যত আমল করবে তার কোনো আমলই সেই দিনের আমলের মধ্যে আল্লাহর দরবারে রক্ত প্রবাহিত করে কোরবানি দেওয়ার চেয়ে উত্তম কোনো আমল সেদিন হবে না। সুতরাং ইয়াউমুন নাহারে বান্দা অন্য যে কোনো আমলই করুক, তার কোনো আমলই ইয়াউমুন নাহারে কোরবানি দেওয়ার মতো আল্লাহর নিকট প্রিয় হবে না। কাজেই গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। তো আমরা কোরবানি করব, তো করণীয় হলো জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করা, 9 তারিখ ইয়াউমে আরাফার রোজা রাখা, আর এই পূর্ণ সময়টায় যত বেশি নেক আমল করণীয় এগুলো করা সম্ভব হয় সেগুলো করা। আর হলো জিলহজের চাঁদ ওঠার পর থেকে যারা কোরবানি করতে চায় তারা চুল, নখ, অবাঞ্ছিত পশমগুলো এগুলো কর্তন করা থেকে বিরত থাকা। শামীম রেজা এবং জাহিদ খান না জল ঢাকা, শামীম রহমান থেকে এই আইডি থেকে প্রশ্ন করেছেন, পীরের মাজারে গরু, ছাগল ইত্যাদি দেওয়া যাবে কি? না ভাই, পীরের মাজারে গরু, ছাগল ইত্যাদি প্রদান করা এবং ভোগ করা কোনোটি জায়েজ নয়, এগুলো হারাম। এই সকল গর্হিত কাজ থেকে কোথাও কোনো ক্ষেত্রে এগুলি বেদাত হয় এবং কোনো ক্ষেত্রে এটি শিরকের অন্তর্ভুক্ত হয়। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, পরিহার করে চলতে হবে। মোহাম্মদ ইকরাম হোসেন আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি? প্রিয় দর্শক, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর দ্বীনের পরিচায়ক শিআরে দ্বীনকে যে সম্মান করবে এটি হলো তার অন্তরের তাকওয়ার পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের বড় একটি শিআর হলো বাইতুল্লাহ তথা কাবাতুল্লাহ। কাবাতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এখন কাবার দিকে কিভাবে সম্মান প্রদর্শন করা হবে? কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়া বা এদিকে পা ছড়িয়ে শোয়া, ঘুমানো, এটা কি বাইতুল্লাহর সম্মানের হানি হয় কি না? এই বিষয়টা আসলে স্পষ্টভাবে কোরআন এবং হাদিসের কোনো উদ্ধৃতি থেকে বোঝা যায় না। তবে এতটুকু বোঝা যায় যে এটা অনেকটা মানুষের এই অরফ তথা মানুষের বিবেচনার উপর নির্ভর। যে সকল এলাকায় বাইতুল্লাহ কিবলার দিকে পা ছড়িয়ে দেওয়াটা এটাকে দোষণীয় মনে করা হয় বা এটাকে বাইতুল্লাহর দিকের অসম্মান মনে করা হয়, সেই সকল এলাকায় অবশ্যই পা ছড়ানো থেকে বিরত থাকতে হবে, এটি মাকরুহ হবে। অবশ্য এখানে আরবের ওলামায়ে ইকরাম তাদের সেই এলাকায় ওনারা এটা মনে করেন না যে বাইতুল্লাহর দিকে পা দিয়ে শোয়া অথবা পা ছড়ানোকে ওনারা বাইতুল্লাহর সম্মানের হানি মনে করেন না। এই জন্য আরবের ওলামায়ে ইকরাম এটিকে বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু আমাদের ফিকহে হানাফির অধিকাংশ ওলামায়ে ইকরাম এটাকে মাকরুহ ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা বাইতুল্লাহর দিকে অর্থাৎ কিবলার দিকে পা দিয়ে শোয়া থেকে বিরত থাকার চেষ্টা করব।
আলিমুল ইসলাম ঢাকা থেকে প্রশ্ন করেছেন, মাদ্রাসার ছাত্রদের আবাসিক রুমে সিসি ক্যামেরা লাগানো জায়েজ কিনা। সিসি ক্যামেরা এটি মানুষের অনেক সময় মানুষের ব্যক্তিগত গোপনীয়তার এটিকে সমস্যা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে থাকে। কিন্তু বিভিন্ন আবাসিক হল বা মাদ্রাসাগুলো এখানে ছাত্রদের বিভিন্ন ধরনের নিরাপত্তার প্রয়োজন হয়। নানা ধরনের অন্যায় এবং অপরাধ থেকে বিরত রাখার জন্য, যে কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা লাগানো হয় এবং এটি কোনো গোপন তৎপরতা নয়, বরং এগুলি সার্বিক প্রয়োজনে, সার্বিক নিরাপত্তার প্রয়োজনে সিসি ক্যামেরা লাগানো হয়ে থাকে। কাজেই এই ধরনের নিরাপত্তার প্রয়োজনে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, এবং যেটি বর্তমান সময়ের দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের ফিতনা থেকে ছাত্রদেরকে রক্ষা করবার কারণ হয়, অনেক অন্যায় এবং অপরাধ থেকে রক্ষা করা হয়। বিশেষ করে মাদ্রাসায় অল্প জায়গায় অনেক ছাত্র থাকে, অনেক ধরনের ছাত্ররা একত্রিত হয়। তো সেখানে কারো দ্বারা কারো যে কোনো ধরনের এই ত্রুটি হতে পারে, ক্ষতি হতে পারে। সেই সকল ক্ষতিগুলো থেকে রক্ষা করার জন্য, অথবা আরও নানা ধরনের এই বহিরাগত কোনো ধরনের দুর্ঘটনার শিকারও কেউ হতে পারে, ইত্যাদিগুলো থেকে বাঁচার জন্য যদি কেউ সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চায়, তাহলে এটি অবশ্যই একটি সময়োপযোগী পদক্ষেপ হবে। এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। শাহিনুর রহমান আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের সমাজে দেখা যায় স্বামীর ইন্তেকালের পর স্ত্রীর নাক, কান ও গলা থেকে সমস্ত গহনা খুলে নেওয়া হয় এবং বিধবা স্ত্রীর জন্য এগুলো পরিধান করাকে পাপ মনে করা হয়। শরঈ দিক থেকে এর হুকুম কি? হ্যাঁ, স্বামীর ইন্তেকালের পর ইসলাম নারীদেরকে ইদ্দত পালন করতে বলেছে, শোক পালন করতে বলেছে। কোরআনে পাকের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, যে যখন কোনো স্বামী মারা যাবে স্ত্রীকে রেখে, তখন তার স্ত্রীকে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হবে, যদি স্ত্রী গর্ভবতী না হয়। আর যদি স্ত্রী গর্ভবতী হয়, তাহলে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে ইদ্দত পালন করতে হবে, শোক পালন করতে হবে। ইদ্দত পালন করাকালীন সময়ে তাকে সব ধরনের অলংকার এবং সাজসজ্জা, যে কোনো ধরনের সাজসজ্জা তাকে পরিহার করতে হবে। সুগন্ধি ইত্যাদি ব্যবহারকেও তাকে পরিহার করে চলতে হবে। একেবারেই সাদাসিধে ভাবে তাকে, যেই ঘরে থাকা অবস্থায় তার স্বামী ইন্তেকাল করেছে সেই ঘরে অবস্থান করতে যদি সমস্যা না হয়, তাহলে সেখানে থেকেই সে ইদ্দত পালন করবে। কাজেই এই সকল অলংকারগুলো স্ত্রীর শরীর থেকে খুলে ফেলা এটি শরীয়ত সম্মত। এম এ নোমান নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয় সহি হবে কি? হ্যাঁ, যদি অনলাইনে ক্রয় বিক্রয়ের যে শর্তগুলো রয়েছে, শর্তগুলো যদি লক্ষ্য রাখা হয়, তাহলে অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা নেই। বিশেষ করে যে বিষয়গুলো লক্ষণীয় তার মধ্যে একটি হলো যে ধোঁকা এবং প্রতারণা যেন না থাকে, পণ্য এবং মূল্য সম্পর্কে যেন অবশ্যই পরিপূর্ণ জ্ঞাত থাকে। অর্থাৎ যে পণ্য, যেই পশু বিক্রি করা হবে সেই পশুটা পরিপূর্ণ তার বিবরণ এবং তাকে যেভাবে আইডেন্টিফাই করা যায়, যে ক্রেতার সামনে যেভাবে সেটাকে তুলে ধরা যায়, সম্পূর্ণরূপে সেটাকে তুলে ধরবে। এভাবে ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পর যখন পশু সে আনতে যাবে ক্রেতা, তো যেহেতু সে পশুটাকে সরাসরি দেখেনি, না দেখেই ক্রয় করেছে, ক্রয়টা শুদ্ধ হয়ে যাবে, তবে তার জন্য খিয়ারে রুইয়াত থাকবে। অর্থাৎ দেখার পরে তার একটা ইচ্ছার অধিকার থাকবে। যদি সে যেভাবে দেখেছিল, যেভাবে শুনেছিল, অর্থাৎ সে যদি অনলাইনে নেটে দেখে থাকে, নেটে তার বিবরণ পড়ে থাকে, তো সেই বিবরণ এবং তার দেখার সঙ্গে যদি কোনো অসঙ্গতি সে বাস্তবে খুঁজে পায়, তাহলে সেখানে তার অধিকার থাকবে ক্রয় বিক্রয়টি সে বাতিল করে দিতে। আর যদি সে দেখে যে না, সে যা জেনেছিল, যা বলা হয়েছিল তার সম্পূর্ণ সকল বৈশিষ্ট্যগুলো সেখানে রয়েছে, তাহলে সেটা নিতে হবে। কিন্তু যদি অসঙ্গতি থাকে, কোনো সমস্যা তার দৃষ্টিতে পড়ে যেটা অনলাইনে তার সামনে পরিষ্কার হয়নি, তাহলে সে ওই ক্রয় বিক্রয়টি বাতিল করতে পারবে। চিটাগাং থেকে এক আইডি মোহাম্মদ হুসাইন নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ইমামের আগে যদি রুকুতে বা সেজদাতে চলে যায় তাহলে তার কি করণীয়?
প্রিয় দর্শক, ইমামকে তো বানানোই হয়েছে বা ইমামকে তো ইত্তেবা করাই হয়, ইন্নামা জয়লাল ইমাম লিউতাম্মা বিহি, যে মুক্তাদি ইমামের অনুসরণ করবে, অনুকরণ করবে। কেউ যদি ইমামের আগে আগে কোনো নামাজের বিধান আদর পালন করতে থাকে, কোনো রুকুন পালন করতে থাকে, তাহলে তার যে ইমামের যে মুক্তাদির যে দায়িত্ব ইমামের অনুসরণ করা, সে দায়িত্বটা অবশ্যই ত্রুটিপূর্ণ হয়ে গেল। কাজে এটা থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এজন্য ইমামের আগে রুকুতে যাওয়া, ইমামের আগে সেজদা যাওয়া, এটা পরিহার করা জরুরি, এটা করা ঠিক নয়। হ্যাঁ, ইমামের পরে ইমাম রুকুতে যাওয়ার পর, ইমাম সেজদা যাওয়ার পর যতটা ইমামের সঙ্গে সঙ্গে, যতটা ইমামের কাছাকাছি সময়ে রুকু সেজদা যাওয়া যায় ততটাই উত্তম, কিন্তু ইমামের আগে করাটা ঠিক নয়। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবাদিরুনি বিরুকুইন ওয়ালা বিসুজুদ, তোমরা কেউ আমার আগে রুকু অথবা সেজদায় চলে যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সুলাইমান বিন বাশার নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মেয়েরা কি ইসলামের দাওয়াত দিতে পারবে? মেয়েদের জন্য কি ইসলামী সংগঠন করা জায়েজ? কতটুকু ঠিক এই বিষয়গুলো একটু বলবেন। মেয়েরা ইসলামের দাওয়াত দিতে পারবে, অবশ্যই পারবে, শুধু পারবে না বরং দাওয়াত দেওয়া এটি যেমনিভাবে পুরুষের দায়িত্ব, নারীরও দায়িত্ব। ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে নারী পুরুষের তেমন কোনো ব্যবধান নেই। যার যার অঙ্গন থেকে যার যার উপর যেভাবে ইসলামের বিধানগুলো আরোপিত হয় সেভাবে তাদেরকে সেই বিধানগুলো পালন করতে হবে। কাজে এই মহিলারাও তাদের মতো করে দাওয়াত দিবে, সে যেখানে আছে সেখানে অমুসলিম পেলে অমুসলিমকে ইসলামের এবং ইমানের দাওয়াত দিবে, মুসলিম যদি থাকে নেক আমলের দাওয়াত দিবে। আর এই দাওয়াতের জন্য যদি শরীয়তের বিধিনিষেধ রক্ষা করে, সীমারেখা রক্ষা করে মহিলাদেরকে ইসলামী কোনো তৎপরতায় সঙ্গবদ্ধ করার কোনো কোরআন সুন্নাহর দৃষ্টিতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামের প্রাজ্ঞ ব্যক্তিদের তাদের দিক নির্দেশনায় যদি কোনো সঙ্গবদ্ধতার কার্যক্রম পরিচালিত হয়, তাহলে সেখানেও মহিলাদের অংশগ্রহণ করতে কোনো সমস্যা থাকার কথা নয়। শামীম আহমেদ নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানোর শরিয়ার বিধান কি? বাচ্চার বয়স কত বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যাবে? প্রিয় দর্শক, মায়ের জন্য বাচ্চাকে দুধ পান করানো এটি তার নৈতিকতার দায়িত্বের মধ্যে পড়ে, যেটাকে শরীয়তের মধ্যে দিয়ানাত বলা হয়। যে দিয়ানাতান, মায়ের দায়িত্ব হলো সন্তানকে দুধ পান করানো। তবে কোনো মা যদি সন্তানকে দুধ পান করানো থেকে বিরত থাকে, সে আল্লাহর কাছে এর জন্য জবাব দিবে, তবে দুনিয়াতে কেউ তাকে বাধ্য করতে পারবে না। অর্থাৎ কোনো মা দুনিয়ার বিচারের আদালতে অথবা দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষ থেকে তার সন্তানকে দুধ পান করাতে সে বাধ্য নয়। কাজেই কোনো নারী যদি তার সন্তানকে দুধ পান না করায়, তাহলে এর জন্য সে কোনো কোথাও জবাবদিহিতার মুখোমুখি তাকে হওয়া লাগবে না। হ্যাঁ, যদি অকারণে যদি তার স্বামী তার সন্তানকে সে অভুক্ত রাখে, সেজন্য তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানকে লালন পালন ভরণ পোষণ দেওয়া এটি হলো তার পিতার দায়িত্ব। কাজেই পিতা যে কোনোভাবে সন্তানকে পালনের ব্যবস্থা করবে। মোহাম্মদ মাসুদ আজহার আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, আমাদের সমাজে কিছু কবিরাজ আছে যাদের কাছে গেলেই বলে তাকে ক্ষতি করা হয়েছে, ওর বিবাহ বন্ধ করে রাখা হয়েছে, ওকে বান মারা হয়েছে, কিন্তু কে করেছে এটা বলতে চায় না, আর বলে এটা কাটতে বা ঠিক করতে এটা দেওয়া লাগবে, সেটা দেওয়া লাগবে, 7 নদীর ঘাটের পানি লাগবে ইত্যাদি বলে। এখন জানার বিষয় হলো, মানুষ কি জিনের বা অন্য কারো মাধ্যমে মানুষের ক্ষতি, বিবাহ বন্ধ বা বান মারতে পারে? যদি পারে তবে এর নিরসন কি কোরআন হাদিসে আছে? সবিস্তারে জানালে উপকৃত হব। প্রিয় দর্শক, জাদু টোনা মানুষের ক্ষয়ক্ষতি করা বিভিন্নভাবে, এটা একেবারেই প্রমাণিত, কোরআন এবং হাদিসের দ্বারা সমর্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যেও জাদুর উল্লেখ করেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, যে শয়তান মানুষকে জাদু শিক্ষা দিয়ে মানুষের ক্ষতি করার পদ্ধতি শয়তান মানুষকে শিখিয়েছে বলে কোরআন বলছে, সূরা বাকারার আয়াত। এছাড়া সহিহ বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ ইবনুল আসাম নামক বনু জুরাইকের এক ইহুদি ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়ঙ্কর জাদু করেছিল, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন মারাত্মক ধরনের অসুস্থ ছিলেন।
এটিও বুখারী শরীফ এবং মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। কাজেই এ থেকে বুঝলাম আমরা কোরআনের আয়াত এবং আল্লাহ নবীর হাদিস থেকে নবীজির ঘটনা, জীবনের ঘটনা থেকে, যে জাদুর মাধ্যমে কারো ক্ষতি করা, বান মারা, এগুলো একেবারেই সত্য বিষয়। এগুলোকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, বরং এগুলো বাস্তব ঘটনা। এবং এ থেকে পরিত্রাণের জন্য শরীয়তের মধ্যে অবশ্যই ব্যবস্থা রয়েছে। আল্লাহর কোরআন মানুষকে পরিত্রাণের ব্যবস্থা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে মুআউযাতাইন 2 সূরা নাজিল করেছেন, যার মাধ্যমে বান্দারা নিজেদেরকে শয়তানের এবং মানুষের এই অনিষ্টতা থেকে নিজেকে হেফাজত করতে পারে। কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর আশ্রয়ে মানুষের এবং মাখলুকাতের এই সকল অনিষ্টতা থেকে পরিত্রাণ চাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। তেমনিভাবে আয়াতুল কুরসি রয়েছে। এছাড়াও আরো অনেক রুকিয়া রয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে অনেক দোয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন তার সন্তান ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেই কিছু কালিমা পড়ে, কিছু দোয়া পড়ে তাদেরকে সকাল সন্ধ্যা তাদেরকে ফু দিয়ে দিতেন, রুকিয়া করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনকে সকাল সন্ধ্যা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ উঈযুকুমা বিকালিমাতিল্লাহি উঈযুকুমা, এরকম বিভিন্ন দোয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দৌহিত্রদেরকে শয়তান এবং মাখলুকাতের অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় দিতেন এবং নিজেও এই সকল দোয়ার মাধ্যমে এই সকল জাদু ইত্যাদির ক্ষতি থেকে বাঁচবার জন্য রুকিয়া করতেন। কাজে এসবের মাধ্যমে বাঁচবার জন্য চেষ্টা করার পদ্ধতি ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। কাজেই যে কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে জাদু এবং এই ইত্যাদির হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তবে যে কোনো পদ্ধতি, যে কোনো রুকিয়া করার আগে এটা অবশ্যই কোনো আলেমের কাছ থেকে অথবা কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে যে যেই রুকিয়া করা হচ্ছে তার মধ্যে কোনো শিরকের কথা, কোনো বিদআতের কথা, কোনো আকীদা বিরোধী কথা রয়েছে কিনা, সেগুলো পরিহার করে কোরআন সুন্নায় বর্ণিত যে কোনো রুকিয়ার মাধ্যমে, যে কোনো দোয়ার মাধ্যমে নিজেকে আল্লাহ পাকের আশ্রয়ে নেওয়া যাবে। আরেক ভাই প্রশ্ন করেছে, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিবাহ করা জায়েজ আছে কি? না ভাই, এভাবে গায়েবী সাক্ষী রেখে বিবাহ বন্ধন বৈধ নয়। ইসলামী শরিয়ার আলোকে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ এবং দুজন প্রাপ্তবয়স্কা নারী, তাদের উপস্থিতিতে যদি স্বামী এবং স্ত্রী অথবা উভয় পক্ষের মনোনীত ব্যক্তিবর্গ বিবাহের এই ইজাব কবুল, প্রস্তাব এবং কবুল বলে থাকে, তাহলে সেই বিবাহ বন্ধন বৈধ হবে। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী রেখে বিবাহ করলাম অথবা অন্য কোনো কিছুকে সাক্ষী রেখে, আকাশ বাতাস জিনপুরি সাক্ষী রেখে বিবাহ করা হলো, এই ধরনের বিবাহ বন্ধন বৈধ হবে না। বরং এমন যদি কেউ করে থাকে তাহলে আবার তাদেরকে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ওই বিবাহ সঠিক হয়নি। আল্লাহ এবং তার রসুলকে সাক্ষী মেনে বিবাহ বন্ধন বৈধ নয়। তবে হ্যাঁ, দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ যদি সামনে থাকে অথবা একজন পুরুষ আর দুজন নারী যদি সামনে থাকে, এরপরে সে অন্য কোনো যে কোনো কথাই বলুক, তাদের সম্মুখে যদি এই নারী পুরুষ, স্বামী স্ত্রী অথবা তাদের উভয়ের মনোনীত ব্যক্তি যদি ইজাব কবুল করে, তাহলে এর দ্বারা বিবাহ বন্ধন শুদ্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, ব্লাড ব্যাংক থেকে রক্ত ক্রয় করা যাবে কি? রক্ত বিক্রি করা কি জায়েজ? প্রিয় দর্শক, রক্ত ক্রয় বিক্রয় এটি ইসলামী শরিয়াতে অবৈধ এবং না জায়েজ নেই। রক্ত ক্রয় করা এবং বিক্রয় করা কোনোটি বৈধ নয়। রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দান, এটি কেউ বিক্রি করতে পারবে না। হ্যাঁ, এটিকে যদি কোনো ব্যক্তিকে রক্ষা করার, কারো জীবন রক্ষা করার জন্য প্রয়োজন হয়, তাহলে এটা দান করতে পারবে। এতটুকু পর্যন্ত শরীয়তে বৈধতা রয়েছে। কাজেই রক্ত দান করা যায়, রক্ত বিনামূল্যে দেয়া যায়, কিন্তু মূল্য নিয়ে কেউ রক্ত বিক্রি করতে পারবে না। যেহেতু বিক্রি করা বৈধ নয়, কাজে এটা কেনাও বৈধ নয়। তবে হ্যাঁ, যদি একান্ত রক্তের প্রয়োজন হয়, জীবন রক্ষার প্রয়োজনে যদি রক্ত বিনামূল্যে না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে একান্ত বাধ্য হয়ে যদি কেউ রক্ত ক্রয় করে, তাহলে সেই ক্ষেত্রে বাধ্যবাধকতার কারণে তার জন্য রক্ত ক্রয় করা বৈধ হবে, কিন্তু বিক্রয় করা সর্বাবস্থায় এটি হারাম। এরপরে প্রশ্ন হলো, চোরাই মার্কেট থেকে কিছু কেনা যাবে? না ভাই, চোরাই মার্কেট থেকে যদি কেউ জানা থাকে যে জিনিসটা চুরি করা, তাহলে যদি কেউ ক্রয় করে, তাহলে চুরিকারী যে চোর, তার যেমন অপরাধ হবে,
যে চুরিকারীর কাছ থেকে কিনলো তারও সমান অপরাধে সে অপরাধী সাব্যস্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান ইশতারা সারাকাতান ওয়া হুয়া ইয়ালামু আন্নাহা সারাকাতুন ফাকাদ শারাকা ফি গারিহা ফি আরিহা ওয়া ইসমিহা। কেউ যদি জানে যে চুরি করা হয়েছে অতঃপর যদি সে তার কাছ থেকে এটি কিনে নেয় তাহলে সে তার গুনাহের ক্ষেত্রেও এবং এই দোষের ক্ষেত্রেও ওই ক্রয়কারী চোরের সমপর্যায়ের ভুক্ত হবে। কাজেই চোরাই মার্কেট থেকে যে কোনো জিনিস ক্রয় বিক্রয় থেকে সম্পূর্ণ কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, এটি স্পষ্ট হারাম। পরবর্তী প্রশ্ন, আমি একজন ব্যবসায়ী, অনেক সময় পরিচিত ক্রেতাগণ আমাদের কাছ থেকে মাল নিয়ে বিলের মধ্যে তার মূল্য বাড়িয়ে লিখতে বলে, যেমন 4000 টাকা বিল হলে 4200 টাকা লিখতে বলে। আমাদেরকে তারা 4000 টাকা দেয় আর কোম্পানি থেকে সেই ভাউচার দেখিয়ে 4200 টাকা নিয়ে নেয়। এই অতিরিক্ত বিল লিখে দেওয়ার জন্য কি আমার গুনাহ হবে? হ্যাঁ, অবশ্যই। এভাবে আপনি যখন বিলের মধ্যে প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য লিখে দিলেন, আপনি প্রকৃত মালিককে প্রতারিত করলেন এবং আপনি বুঝতে পারছেন যে এই লোক তার মালিকের কাছ থেকে ধোঁকা দিয়ে 200 টাকা চুরি করছে, আপনি চুরিতে তাকে সাহায্য করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা মায়েদা স্পষ্ট বলেছেন, ওয়ালা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে পরস্পরকে সহযোগিতা করো, কোনো গুনাহের কাজে একে অপরকে সাহায্য করবে না, আল্লাহকে ভয় করো। সহিহ বুখারীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। মিথ্যা সাক্ষ্য দেওয়া, আপনার এই মিথ্যা ভাউচার তৈরি করা এটি একটি মিথ্যা সাক্ষ্যের মতো হচ্ছে এবং মিথ্যা রটনা হচ্ছে। কাজেই এখানে মারাত্মক গুনাহ হবে এবং এই কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং এটি এই নিজেও চুরির কাজে অংশীদারিত্বের নামান্তর হবে। কোনো বড় ব্যক্তি, যেমন কোনো আলেম, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সংগঠনের দায়িত্বশীল, তাদের সম্মানার্থে দাঁড়ানো জায়েজ আছে কি? প্রিয় দর্শক, যদি এমন কোনো ব্যক্তি হয় যে দিনদারির দিক থেকে অথবা দুনিয়ার দিক থেকে সম্মানিত, তবে সে কোনো ফাসেক ফাজের নয়, কোনো জালেম এবং অত্যাচারী নয়, ভালো মানুষ। যদি জানা থাকে যে তার সম্মানে দাঁড়িয়ে গেলে এটা তার ভিতরে কোনো অহংবোধ তৈরি করবে না, তাকে অহংকারী করে তুলবে না, তাহলে এই ধরনের ভালো সৎ মানুষের সম্মানার্থে দাঁড়িয়ে যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জানা থাকে যে তার সম্মানার্থে দাঁড়িয়ে গেলে এটা তার মধ্যে একটা অহংবোধ তৈরি করবে, তাকে অহংকারী করে তুলবে, তাহলে সেক্ষেত্রে দাঁড়ানো ঠিক হবে না। পরবর্তী প্রশ্ন হলো, মেয়েদের নাক কান ফুটো করতে কোনো সমস্যা আছে কি? না, এতে কোনো সমস্যা নেই। মেয়েদের অলংকার পরিধানের প্রয়োজনে তারা নাক কান ফুটো করতে পারে, তবে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, নাক কান ফুটো করলে এই উজু গোসলের সময় এই বিশেষ করে নাক, এটা তো উজুর মুখমণ্ডলের ধৌত করার মধ্যে নাক পড়ে, গোসলের মধ্যে কানের লতি পড়ে, কাজে সেই সকল ছিদ্রগুলো থাকলে তার ভিতরে গুরুত্বের সাথে পানি পৌঁছানোর প্রতি খেয়াল রাখতে হবে। অনেক সময় সংগঠনের মধ্যে যোগ্য দায়িত্বশীল নির্বাচন করতে প্রস্তাবিত ব্যক্তির ব্যাপারে পরামর্শ চাওয়া হয়, তখন তাদের সার্বিক দিক তুলে ধরতে ভালো মন্দ সব বিষয় বলতে হয়, এতে কি গীবতের গুনাহ হবে? না, যদি পরামর্শের প্রয়োজনে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কারো ভালো মন্দের দিক পর্যালোচনার প্রয়োজন হয়, তাহলে সেই ভালো মন্দের দিকগুলো যদি এই নেক উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে, যাতে তার ব্যাপারে সকলে জানতে পারে এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সকলে যেন একেবারে ভালো মতো বুঝে শুনে নেতৃত্ব নির্বাচন করতে পারে, সহায়ক হিসাবে যদি বলা হয়, তাহলে এটি গীবতের অন্তর্ভুক্ত হবে না। তবে হ্যাঁ, যদি কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটি বলা হয়, তাহলে অবশ্যই এটি গীবতের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এরপরে প্রশ্ন হলো, পুরুষদের জন্য স্বর্ণের দাঁত ব্যবহার করার বিধান কি? যদি প্রয়োজন হয় তাহলে পুরুষরা দাঁতের মধ্যে স্বর্ণ ব্যবহার করতে পারবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে স্বর্ণ ব্যবহার না করাই উত্তম। তাকবীর ও তাশরিক কবে পড়তে হয়? মহিলাদের জন্য কি এটা পড়া ওয়াজিব? হ্যাঁ, আমরা আগেও বলেছি মহিলাদের জন্য এটি পড়া ওয়াজিব এবং তাকবীর ও তাশরিক এটি ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ
সালাতুল ফজর থেকে নিয়ে শুরু করে ইলা আখির আইয়ামিত তাশরিক জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর একবার পুরুষরা উচ্চ স্বরে এবং মহিলারা নিম্ন স্বরে মানে অনুচ্চ স্বরে তাদের জন্য পড়া ওয়াজিব। আরাফার রোজা কবে রাখবে? পরবর্তী প্রশ্ন হলো, আরাফার রোজা জিলহজের 9 তারিখ রাখবে। যার যার দেশের চাঁদের হিসাবে জিলহজ মাসের 9 তারিখে আরাফার রোজা রাখবে। কাজে আমরা আমাদের দেশে যেদিন চাঁদ উঠবে সেই চাঁদের তারিখ অনুযায়ী যেদিন জিলহজের 9 তারিখ হবে সেই দিন আমরা আমাদের দেশে ইয়ৌমে আরাফার রোজা পালন করব ইনশাআল্লাহুল আজিজ। এরপরে প্রশ্ন হলো, কুরবানির গরুর হাড্ডি এবং নলা দিয়ে আমাদের বাড়ির ছোট বাচ্চারা আইসক্রিম অথবা কটকটি থেকে বুট খায়, এটা জায়েজ আছে কিনা? আর না থাকলে এগুলো অর্থাৎ হাড্ডি নলা ইত্যাদি এগুলো কি করব? এগুলো দিয়ে তো আর অন্য কোনো কাজ হয়ে যায় না। প্রিয় দর্শক, কোরবানির পশুর যে কোনো অংশ এটা বিক্রয় করা জায়েজ নেই। কোরবানির পশুর যে কোনো অংশ নিজেরা ভক্ষণ করবে, নিজেরা অথবা অন্য কাউকে ভক্ষণ করতে দিয়ে দিবে, অন্য কাউকে দিয়ে দিবে ব্যবহার করতে, ভক্ষণ করতে। কাজে হাড্ডি নালা যেগুলো কাজে লাগে না সেগুলো যদি নিজেরা কোনোভাবে কাজে লাগাতে পারে লাগবে, না হলে অন্য কাউকে দিয়ে দিবে, সাদাকা করে দিবে। তো যাকে দেওয়া হলো, যাকে সাদাকা করা হলো, সে যদি বিক্রি করে তাহলে সেটা সে বিক্রি করতে পারে, কিন্তু এমনিতে এটি সরাসরি বিক্রি করা ঠিক নয়। তবে হ্যাঁ, কোনো কারণে যদি এটি আর কোনো ব্যবহারের উপযুক্তই নাই তাহলে এটি বিক্রি করে দিতে পারে। বিক্রি করে দিলে সেক্ষেত্রে সেই টাকাটা বিক্রয় করা মূল্য সেটা কোরবানির দাতা নিজে ব্যবহার করতে পারবে না, বরং তার প্রাপ্ত মূল্য এটা সাদাকা করে দেওয়া ওয়াজিব। কাজে হাড্ডি নালা এগুলো বাড়ির বাচ্চারা এগুলো দিয়ে যে কটকটি খায় এটা ঠিক হবে না, বরং এটা যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে সেই টাকা দিয়ে সেই টাকাটা সাদাকা করে দিতে হবে। সর্বশেষ আজকের আমাদের আপনার জিজ্ঞাসার প্রশ্ন, বর্তমানে দেখা যাচ্ছে কোরবানির পশু ওজন করে ক্রয় বিক্রয় করা হচ্ছে, এভাবে ওজন করে পশু ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা? হ্যাঁ, যদি পশু ওজন করে সেই ওজন অনুযায়ী দাম নির্ধারণ করে ক্রয় বিক্রয় করা হয়, এতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই, এটি করা যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকে যখন আমরা আজকে লাইভ প্রোগ্রামের আমরা মেসেজ দিয়ে একটি পোস্ট করেছিলাম, সেই পোস্টের মধ্যে অনেকেই একটি প্রশ্ন এনেছেন, যেটি আমরা বর্তমানে আমাদের দেশ এবং বিশেষ করে বাংলাদেশের মাদ্রাসা মহলকে যে বিষয়টি যথেষ্ট ভোগান্তিতে ফেলে দিয়েছে। আমরা জানি বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের কিছু বিষয় নিয়ে অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতার মধ্য দিয়ে আজকে নতুন করে বেফাকুল মাদারিসের সভাপতির নামে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির নামে একটি বিবৃতি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং এই বিবৃতিটিকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমরা মনে করি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি, ইতিমধ্যে তার সংবাদ এসেছে যে তিনি জরুরি পরিস্থিতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে। এ থেকে বোঝা যায় যে তিনি কতটা অসুস্থ। গত কিছুদিন আগেও আমরা আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখতে গিয়েছিলাম, সেখানেও দেখেছি যে তার শারীরিক যে অবস্থা, তিনি একেবারেই জীবন সায়ান্নে উপনীত। এই মুহূর্তে কোনো বক্তব্য দেওয়ার মতো, কোনো বক্তব্য উপলব্ধি করবার মতো তার শারীরিক সক্ষমতা নেই। কাজেই শাইখুল ইসলামের নামে যে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে দিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করা হয়েছে। আমরা উদাত্ত আহ্বান জানাই পরিস্থিতিকে আর ঘোলাটের জন্য না করা হয় এবং এই পরিস্থিতিকে শান্ত করার জন্য বিশেষ করে যে সকল অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেই অভিযোগগুলো উত্থাপিত হওয়া অভিযোগগুলোর সঠিক যে সমাধানের জন্য অবশ্যই যা দায়িত্বশীল পর্যায়ের কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়ে থাকলে দায়িত্বের মূল চেয়ার থেকে সরে দাঁড়িয়ে অভিযোগগুলোর সমাধান করবার জন্য সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া তাদের দায়িত্ব। তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন বা দায়িত্ব পালন না করেন তাহলে এই জন্য যে উদ্ভূত যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হচ্ছে এর দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। আমরা কওমি মাদ্রাসা বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে দ্বীন এবং ধর্মের ইসলামের অতন্দ্র প্রহরী এবং অতন্দ্র দুর্গ, এই কওমি মাদ্রাসাগুলোকে সব ধরনের সংকট
এবং সকল ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি। এবং অনভিপ্রেত যে বিতর্ক তৈরি করা হয়েছে এবং যে পরিস্থিতি উদ্ভব ঘটানো হয়েছে, সকলের পরামর্শের ভিত্তিতে এটাকে সমাধান করা হবে। কোনো ব্যক্তি বিশেষের নামের ব্যবহার করে এই ঘটনাকে যেন ধামাচাপা দেওয়ার অথবা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করা হয়। বিশেষ করে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, আমরা তাদেরকে আবারও পরামর্শ দেব যে বিষয়টিকে সুন্দরভাবে সকলের অধিকাংশ এই আলেম ওলামাদের যে মতামত সেটাকে আপনারা সম্মান দেখান, আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করবে। যদি অধিকাংশ আলেমদের মতামতের প্রতি আপনারা অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করতে চান, তাহলে এটা আপনাদের সম্মানের হানি ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হেদায়েত নসিব করুন, সকলকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আজকের প্রশ্নোত্তর পর্ব